ঘরছাড়া বিজেপি কর্মীদের সাথে দেখা করতে এলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। ভোট পরবর্তী হিংসায় ঘরছাড়া বিজেপির বহু কর্মী। ঘরছাড়াদের একটা বড় অংশ আশ্রয় নিয়েছে বিজেপির জেলা কার্যালয়। রবিবার কলকাতা থেকে বর্ধমানের জেলা বিজেপি কার্যালয়ে হাজির হন দিলীপ ঘোষ। পার্টি অফিসে দলীয় নেতৃত্বদের সঙ্গে একপ্রস্ত বৈঠক করেন তিনি। বৈঠকে উপস্থিত ছিলেন জেলা বিজেপি সভাপতি অভিজিৎ তা, সাধারণ সম্পাদক আশিস মণ্ডল সহ অন্যান্য নেতৃত্ব। তবে দিলীপ ঘোষ কোনো কথা বলতে অস্বীকার করেন। তিনি কার্যত ম্রিয়মাণ ছিলেন। আমরা আছি বর্ধমানের ভারতীয় জনতা পার্টি জেলা কার্যালয় অফিসে আছি। কেন আছি? যেহেতু আমাদের বিজেপি পরিবারে বিজেপি কর্মীরা নেতারা সকলে সপরিবারে ঘরছাড়া হয়ে আজকে এই আশ্রমে এই ভারতীয় জনতা পার্টি অফিসে আশ্রয় নিয়েছে। কেন? তৃণমূলের সন্ত্রাসের ভয়ে। এই সন্ত্রাস কেন করবে ওরা যদি এরকম ভোটে জিতে থাকে তাহলে কেন করবে? আমি তো বুঝতে পারছি না। ওরা তো জিতেছে, ওরা আনন্দ করুক, হইয়াল্লা করুক, এটাই তো গণতান্ত্রিক অধিকার। কিসের জন্য লড়াই, কিসের জন্য দাঙ্গাদাঙ্গি? আমাদের প্রশ্ন একটাই, কেন লড়াই করবে, কেন দাঙ্গাদাঙ্গি করবে? সেও একটা মায়ের ছেলে, আমরাও একটা মায়ের ছেলে, কিসের জন্য দাঙ্গাদাঙ্গি করবে? পারি না। ওরা কি বলছে, আমাদের যেসব পার্টির ছেলেরা কর্মীরা আছে যারা দলের জন্য পরিশ্রম করেছে, লড়াই করেছে, তাদেরকে ঘর ছাড়া করেছে, ঘর ভেঙে দিয়েছে, ঘরে থাকতে দিচ্ছে না। ছোটো ছোটো বাচ্চারা স্কুল যাচ্ছে, তাদের স্কুল যাওয়া বন্ধ করে দিয়েছে। এটা কেন হবে? এটা তো গণতান্ত্রিক দেশ, সবার গণতান্ত্রিক অধিকার আছে, রাজনীতি করার সবার গণতান্ত্রিক অধিকার আছে। কারো গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার কারো মনে হয় উচিত না। না, আমারও অবশ্য আমার প্রতি কোনো ইয়ে হয়নি, যেহেতু আমি দলের সঙ্গে আমি বহুত পুরনো একটা কর্মী, পার্টি করে আসছি বহুত বছর ধরে। এটা হুমকি দাচ্ছে কারণ যেহেতু এই পার্টি তো আমরা করে আসছি বলে এই পার্টি করা যাবে না, এই কারণের জন্য প্রত্যেকটা পার্টির কর্মীকে, এমনকি আমাকেও ভোটের আগেও এরকম ধমকি দাম দেওয়া হয়েছে। এটা 4 তারিখ থেকে। হ্যাঁ, দিলীপ দা এসেছিলো, আমাদের সঙ্গে মিট করলো যে আমাদের কেমন কি আছি। আমরা বললাম যে হ্যাঁ, আমরা সব ঠিক আছি। খাওয়া দাওয়ার ব্যবস্থা যেরকম আমাদের পেরেছে, পার্টি যেরকম পেরেছে, আমরা সবাই মিলে কিছু কিছু করেও আমরা নিজেদের মতন করে আয়োজন করে আমরা এই কাজ করছি, খাচ্ছি দুটো। হ্যাঁ, উনি আশ্বাস দেওয়া হয়েছে, আশ্বাস দিয়েছে। এবং অনেক এখানে এই অফিসে প্রচুর পরিমাণে ছেলে ছিল, তারা অনেক ছেলে ঘরে গেছে, কেউ আবার বাড়িতে গেছে, বাড়িতে গিয়ে আবার রিটার্ন ফিরে মাসি পিসি দিদি বাড়ি চলে যাচ্ছে। এখন আমাদের জেলা কার্যালয়ে ভারতীয় জনতা পার্টি আমাদের বর্ধমান সদর জেলা কার্যালয়। রেজাল্ট বেরোনোর পর থেকেই তো আমরা 4 তারিখ থেকে এখানে আছি। ওই আমরা বিজেপি করি, বিরোধী পার্টি করি, তার জন্য। তৃণমূল নেতাদের কি ভয় দেখিয়েছে আপনার? হ্যাঁ, ওরা তো বারবার বলে যে বিজেপি ছাড়া যা করবি কর, বিজেপি করলেই পা হাত ভেঙে দেবো, গ্রাম ছাড়া করবো, ঢুকতে দেবো না। সে কারণেই এখানে আছি। আমাদের বাগার 2 অঞ্চল, তালিত গ্রাম। চারিদিকে সন্ত্রাস, এই কারণেই এখন আপাতত এখানে আছি আমাদের কার্যালয়ে। পুলিশকে বলা হয়েছে। হ্যাঁ, দিলীপ দা আমাদের খোঁজখবর নিলেন, প্রতিদিন খোঁজখবর নেয়, ঠিক আছে। আজকে এসে খোঁজখবর নিলেন, খাওয়া দাওয়া করেছে নাকি সব কিছু জিজ্ঞাসা করলেন। চিন্তার কোনো কারণে সবাইকে আস্তে আস্তে ঢুকে দেবে।